ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। সুবহানাল্লাহ। মূলত আমরা দেখছিলাম, আমরা চাইছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। ভাবুন তো দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বদলে যদি দুম্বা কুরবানি না করে যদি সন্তান কুরবানি করতেন, আর ওই প্রচলন যদি আমাদের ভিতরে যদি থেকে যেত, বলেন তো দেখি প্রতি বছর বছর যাদের সন্তান আছে তাদেরকে যদি কুরবানি দিতে হতো, আপনারা কি দিতেন? মনে হয় দিতেন? সামান্য 10,000 20,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনবেন, কিনে কুরবানি দিবেন, তাই আপনার কত কষ্ট। হ্যাঁ, 10,000 টাকা চলে যাচ্ছে, 20,000 টাকা চলে যাচ্ছে, 1 লাখ টাকা চলে যাচ্ছে। কোটি কোটি টাকার মালিক আমি, লক্ষ লক্ষ টাকার মালিক, 1 লাখ টাকা চলে যাচ্ছে। হচ্ছে না? এরকম হচ্ছে। তাহলে আমরা সন্তান কি কুরবানি দিতাম? হ্যাঁ, দিতাম। তারাই দিত স্রেফ শুধুমাত্র যারাই আল্লাহর একানিষ্ঠ বান্দা হিসাবে পরিগণিত হতো। ওরা সন্তান, সম্পদ, স্ত্রী কিছুই দেখে না, স্রেফ দেখে কি? আল্লাহর সন্তুষ্টি। কি দেখে বলেন? আল্লাহর সন্তুষ্টি।